আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। সেজন্য এখানে ৩ পিস বড় চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি বেগুনগুলো লবণ, মরিচ, হলুদ দিয়ে ভেজে নেব। তো এই যে দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন এখন আমি বেগুনগুলোও কিন্তু ওই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে পিস করে নিয়েছি। আর এই যে দেখুন আপনারা যে যেভাবে ভালো লাগে সেভাবে পিস করে নেবেন। আমি এইভাবে করে নিয়েছি। আর এই যে দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। এই যে দেখুন একদম তেলগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন বেগুন ভাজাও হয়ে গেছে। আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য বড় বেগুন, গোল বেগুন যেগুলো বলে সেগুলো নিয়েছিলাম। আর আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। তুলে নিয়ে এই যে দেখুন পেঁয়াজ ভেজে সমস্ত মশলা দিয়ে তারপরে যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন বলক চলে আসবে তখনই এখানে বেগুন এবং মাছ দিয়ে দেবো। আর বেগুন ভাজা খেতে কিন্তু সবসময় ভালো লাগে, বেগুন রান্না খেতেও ভালো লাগে। তো যাই হোক বলক চলে আসছে ঝোলে। তারপর আমি এই যে দেখুন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ যে বড় চিংড়ি দিয়ে বেগুন রান্না করতে হবে এরকম না, ব্যাপারটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করলেই কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো আজকে আমার কাছে বড় চিংড়ি ছিল তাই আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো যাই হোক দেখুন মাছের কালারটা কত সুন্দর আসছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর চিংড়ি মাছ এমনিতেও মজা, বেগুনও মজার তরকারি। যেহেতু দুটোটা মজার তরকারি দিয়ে রান্না করার কারণে, তরকারি এবং মাছ দিয়ে রান্না করার কারণে ভীষণ ভীষণ স্বাদ হয়েছিল। আর বেগুন রান্না কিন্তু তেলের পরিমাণ একটু বেশিই লাগে। আমি এখানে একটু তেলের পরিমাণ কমই দিয়েছি। তো যাই হোক এখন এই যে দেখুন মাছের কালারটাও খুব ভালো লাগতেছে। আর একটু ঝোল কমে গেলেই আমি তরকারিটা উঠিয়ে নেব। যারা কিনা বেগুন খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই তরকারিটা ভীষণ ভীষণ ফেভারিট। আমার কাছেও খুব ভালো লাগে। তো যাই হোক ছোট চিংড়ি দিয়েও খুব ভালো লাগে। তো যাই হোক আমার কাছে মনে হয় বেগুন তরকারি মানে অনেক মজার তরকারি, সেটা যেভাবে রান্না করা হোক আর ভাজি করা হোক। তো যাই হোক দেখেন ঝোলটা কিন্তু অনেক কমে গেছে। যত ঝোলের পরিমাণ কমে আর ততই মনে হয় কালারটা অনেক সুন্দর হয়। তো যাই হোক এখন আমি লবণ টবণ সব দেখে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, কারণ এই তরকারিটায় আমার মনে হয় ভাজা জিরার গুঁড়া দিলে বেশি ভালো লাগে ধনিয়া পাতার চেয়ে। তো যাই হোক আমি এই জন্য ধনিয়া পাতা না দিয়ে ভাজা জিরার গুঁড়াটা এই তরকারিতে ব্যবহার করেছি। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আর ঝোলটাও কিন্তু কমে গেছে। একটু ঝোল ঝোল করে তরকারিটা রাখা লাগবে, কারণ আমরা সবাই জানি বেগুন তরকারি কিন্তু রান্না করার পর অনেকটাই ঝোলটা শুকিয়ে যায়। এই জন্য একটু ঝোল ঝোল করে উঠিয়ে নিলে পরবর্তীতে ঝোলটা কিন্তু অনেকটা কমে যাবে। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকে আমি এটাই রান্না করেছিলাম, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।